আমরা সবাই একত্রিত হয়েছি, সবাই কিছুক্ষণ আস্বাদন করবো। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশোধিকা কান্ত রাধা কান্ত শ্রীকৃষ্ণ মহাপ্রভু বিভিন্ন আমরা যে বাণী আমরা শুনি আমাদের মানব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বাণী এবং সেগুলি আমরা আস্বাদন করি অনেকে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান বলতে যে কি বোঝায় আজ অধিকাংশ মানুষই জানে। তারা মনে করে যে মানুষ যদি একটু আধটু অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে তাহলেই সে ভগবান হয়েছে। মানুষের এই অজ্ঞতা সঞ্জকে ও প্রবঞ্চক ইদানিং নিজেদের ভগবান বলে জাহির করার চেষ্টা করছে এবং মূর্খ মানুষরা সেই সমস্ত প্রবঞ্চককে ভগবান বলে পুজো করে প্রকাশিত হচ্ছে। প্রত্যেক যুগে বিভিন্ন অবতার আবির্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের আলোর পথের বিষয়। সেই আলোর পথে আমরা একমাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রী কৃষ্ণের উপনিষদ বাণী 18টি অধ্যায় সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে সম্পূর্ণ বাংলায় পরিবেশন করার চেষ্টা করছি। যথার্থ হরে কৃষ্ণ। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয় সেই সময় বেদব্যাস সেই সময় বেদব্যাস দক্ষিণাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানান কথাবার্তার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, আমি নিজ চোখে মহাযুদ্ধের কিছুই দেখিতে পারিব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধে যাহা কিছু ঘটনা ঘটে তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্ত জানিতে পারিব। আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি। তাহার ঘরে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা বিজ্ঞাপন করে গিয়া তোমার সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারিব। ইহা বলিয়া বৃদ্ধ অপমায় চলিয়া গেলেন। আমরা ভগবত গীতায় তাহাকে দিতে পাই। তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখে কুরুক্ষেত্রের উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নাম এই গীতা। সঞ্জয় ব্যাসের কর্তৃক দীর্ঘদেশ লাভ করে তাহার প্রসাদে বসিয়া ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন আমরা তাহার প্রকাশ করিতেছি।
অর্জুন বিকাশ প্রথম বিকাশ সেখানে যে ঘটনা ঘটিয়েছিল তা প্রকাশ করিতেছি ভক্তবৃন্দের সামনে। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজন যুদ্ধান্তে প্রস্তুত দেখিয়া গান্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া ফিরিতেছে। আমি কিছুতে যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহলে কি লাভ? তাই তোমায় আমি নিয়তি করিতেছি, আমার এই পাপ কার্যে নিয়োজিত করিল না। দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাক্ত অর্জুনকে পাপ পুণ্য কর্তব্য অকর্তব্যের নিগুড় তত্ত্ব কথা বুঝাইতে লাগলেন এবং বলিলেন, তুমি যাহা হইতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। মৃত্যু, এই মৃত্যু কাকে বলে? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহার শৈশব কৈশোর যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। এই রূপে মৃত্যু মানুষের আর এক পর্যায়। দেহ রূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে দেহ অনুরূপ প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানী জীবনের জন্য প্রকাশ করে না। লোকে যেমন পুরাতন বস্ত্র ফেলিয়া পুনরায় নতুন বস্ত্র পরিধান করে, সেই আত্মাও দীর্ঘ দেহ ফেলিয়া নবদেহ করে। অবিনষ্ট আত্মা ঘোরার বাইরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চাক্ষুষ দেখা যায় না। আমরা আমাদের মন ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগ জ্ঞান বা ব্রহ্ম জ্ঞানের প্রয়োজন এই আত্মার দর্শন লাভের ক্ষেত্রে। কর্ম সকলকে করিতে হয়, ইহাতে ব্রহ্ম জ্ঞানীও বাদ যায় না। তবে ব্রহ্ম জ্ঞানী কর্মনিষ্ঠা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যুগে নিষ্কাম ভাবে যুদ্ধ করিয়া শক্তিদের শক্তির ধর্ম পালন করতে। তৃতীয় অধ্যায় কর্ম। তৃতীয় অর্জুন করিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুইটি কথা শুনিয়া সিদ্ধান্ত হয়েছে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে, আমি মানুষের বিচারে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদের দুইটি পথের কথা বলিয়াছে, এটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যের প্রতি, তাহারাই জ্ঞান জ্ঞানের অধিকারী। ইহাতে কঠোর যোগ অতি অল্প লোকের এই দুর্লভ ভগবান সিদ্ধি লাভ করে। সে কারণ ব্রহ্মচর্যের নিষ্কাম পথে কখন সেও বিশুদ্ধ হইয়াছে। যারা নিষ্কাম কর্মী তাহাদের সর্বদা স্মরণ করা উচিত যে সে যে কার্যের প্রতি তাহা নিজের নয়, সে ভগবানেরই কাজ। যে তাহার পথে হইয়া কর্ম সম্পন্ন করিতেছে, সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাভক্তভাবে কর্তব্য কর্মের কথা বলিলেন যে জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যেহেতু আত্মধর্ম হচ্ছে যুদ্ধ, তোমার ধর্মই হচ্ছে যুদ্ধ করা। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের ধর্ম ত্যাগ করে, তারা ঘোর ধর্মী। নিজ কর্মে মৃত্যু সেও, নিজ ধর্মে মৃত্যু সেও, বড় ধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া বললেন, হে কৃষ্ণ, হে সদা, তোমার কথা কিছু বুঝিতে পারিতেছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, ও এই যেমন থাকে মানুষের জ্ঞান তাই তোমাকে বলতেছি, তুমি হিংসা লোভ মোহকে পরিহিত করিয়া অগ্রে নিজেকে চিনিয়া দাও, তারপর সব বুঝতে পারবে। নতুন জ্ঞান কেউ করো। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারিলেন যে অর্জুন বহু বলে বলার সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ দিচ্ছে না, তখন তিনি ধীরে ধীরে নিজের রূপ প্রকাশ করতে লাগলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার রোগ ঘটিবে না। সেই জন্য তিনি উত্তমভাবে অর্জুনকে জ্ঞান বিবেক কথা বোঝাইবার জন্য বললেন। তিনি অর্জুনকে ভালোবেসে বললেন,
যোগ বেদের বিষয় বর্ণনা করতেছে। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহাই শিক্ষা দিয়েছিলেন, তারপর সূর্য তদীয় পুত্র মনুকে যোগ জ্ঞানের বিষয়ে শিক্ষা দান করেন। ইহা গ্রহণ করিয়া অর্জুন বিশ্বরা পূর্ণ হইলেন, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্প কল্পান্ত যুগ যুগে, আর তার প্রিয় শ্রীকৃষ্ণের উদ্ভব যুগ যুগ বলে। তাহলে শ্রীকৃষ্ণ একই যুগে দান করিতেছে। অর্জুনের মনোভাব করিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না। তিনি বুঝলেন অর্জুন তো আগে এখনো চিনতে পারে নাই। যখন তিনি অর্জুনকে বলিলেন, তখন সখে তোমার আমার ইহার পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মানে নাই, কিন্তু আমি তাহা বিস্মৃত হই নাই। যখনই ধর্মের বিপর্যয় ঘটে বা ধর্ম ক্ষয় হয়, তখনই অধর্মের কবলে ধ্বংসরূপে পৃথিবীর বিনাশে বিভিন্ন সময়ে নানা রূপ মূর্তিতে আমি আবির্ভূত হই। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত, আমি এক, আমার বহু হয়ে ফিরে থাকি। আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু ক্লেশ ভোগ করিয়া আছি এবং তোমার লক্ষ্যে আরোগ্য গ্রহণ করিয়াছি। যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন, তিনি মুক্তি লাভের সমর্থ হইয়াছেন। আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায়। শ্রদ্ধাবিহীন ব্যক্তি পদার্থ জ্ঞান লাভে সমর্থ হয় না। উপস্থিত তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দেহান না হইয়া আমার অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, ইহাই হয় পঞ্চম অধ্যায়ে কর্মসংন্যাস। শ্রীকৃষ্ণ অর্জুনকে গ্রন্থ বিগ যোগীগণের বিষয় বর্ণনা করিতে বললেন, যে সকল ব্যক্তি যোগ সাধনা দ্বারা ব্রহ্মকে চিনিতে সমর্থ হইয়াছেন, তারা কর্মী হইলেও কর্মে আপনাদের আসক্তি নাই। কর্মসমূহের ফলাফল তারা শ্রী ভগবানে অর্পণ করে, তাই তাহাদের কর্ম নিবন্ধন কোনো যন্ত্রণাই পাইতে হয় না। যারা ব্রহ্মজ্ঞ তারা প্রাণী মাত্রেই সমভাবে ভাবিয়া থাকে। মনুষ্য, পশু, ব্রহ্ম ও অন্যান্য জীব সমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকে। ষষ্ঠ অধ্যায়ে অভ্যাস যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো পরিষ্কার করিয়া বুঝাইতে লাগিলেন। সন্ন্যাসী ও যোগী তাহাকে বলে, সংসারে থাকিয়া যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পালন করেন না, তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের হইয়া থাকে। আকাঙ্ক্ষা বিবর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান, ফলাফলের আশা করেন না। যোগী ইন্দ্রিয়জয়ী, সুতরাং তিনি সুখ দুঃখ লাভ লোকসানের কাম মোহের দ্বারা বিচলিত হন না। শীত গ্রীষ্মকে সমভাবে ভোগ করিয়া থাকেন। তিনি সম্মান ও অপমানের দিকে লক্ষ্য না করিয়া শত্রু মিত্র একভাবে দেখিয়া থাকেন। মনের এই সাম্য অবস্থা নিয়মিত অভ্যাসেই হইয়া থাকে। এই অভ্যাসই যোগ সাধনা, আসন যোগের প্রথম অবস্থা। মন ও দেহকে স্থির করিয়া শুদ্ধ করিয়া আসনে উপবেশন করিতে হয়। অতঃপর ধ্যান ও ভগবানের চিন্তা আরম্ভ হইয়া থাকে। ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরুর প্রয়োজন। অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসে দেহকে একবারে শুষ্ক করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না। যিনি সর্বসময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রজনী জাগরণে অতিবাহিত করেন, এরা উভয়ই যোগের অনুপযুক্ত। এই যোগাভ্যাস দ্বারা যখন মন স্থির হয়, তখন এক অভূতপূর্ব আনন্দ রসে সমুদয় চেতনা লোপ পাইয়া যায়। তখন তাহাকে সমাধি বলিয়া থাকে। সে সময় দুঃখ, শোক, ব্যথা ও মোহের আকর্ষণ মনকে স্পর্শ করিতে পারি না। এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয়। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করিলেন, যদি কোনো ব্যক্তি বহুকাল যোগাভ্যাস করিয়া নিয়মিত সাধনা করার পর নিষ্ঠা সহকারে আর যোগ সাধনা না করে বা করিতে না পারে, তাহলে তাহাদের কি অবস্থা হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে, ওইরূপ ব্যক্তি যোগ ভ্রষ্ট বলিয়া কথিত হয়। যোগ ভ্রষ্ট ব্যক্তি ভগবান লাভ করিতে পারে না। তবে মৃত্যুর পর কিছুদিন যে সর্বসুখ
ভোগ করিয়া তাহার ইচ্ছানুরূপ কোন ধনী গৃহে বা তাপস গৃহে জন্ম লাভ করে, তাহার জ্ঞান বাস বা সুধীজনের গৃহে জন্ম হয়। জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণের উক্ত উপদেশে অর্জুনের সন্দেহ দূর না হয়, অর্জুন শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করিলেন, ভগবান যদি একই হন তাহলে সংখ্যাতীত দেবতা কেন, এবং কেন বা মানুষ একমাত্র ভগবানকে দেখিতে পায় না? ইহা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ বুঝিলেন যে অর্জুন এখনো শ্রীকৃষ্ণের বাসুদেব সন্তান বলিয়া মনে করে। তাই তিনি বলিলেন, যে ব্যক্তি সমুদয় মন প্রাণে আমার পূজা করে, আমাকে তাহাকে সর্বস্ব দান করি, তবে এই ব্যক্তির সংখ্যা অতি অল্প। আবার যে মনে প্রাণে চায়, সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনিতে পারে না। মালার সুতায় যেমন মালার ফুলগুলি একই স্থানে গাঁথা থাকে, তেমনই শ্রী ভগবানের এই বিরাট ব্রহ্মাণ্ড এক হইয়া গাঁথা আছে। জলের মধ্যে যে রস, ভগবানেই সেই রস। তিনি চন্দ্র সূর্যের আলো, বায়ুর মধ্যে যে গন্ধ আছে, তিনিও সেই গন্ধ। তিনি অগ্নির তেজ, তিনি সর্বজীবের প্রাণ। তবে যে সকল মানুষ তাহাকে দেখে নাই বা চিনে নাই, কারণ তাহার তিনি আপনাকে মায়া দ্বারা আবৃত করিয়া রাখিয়াছেন। তাহার লীলা তত্ত্বই এই নিত্য যুগ যুগ জীবনের গতি বিচিত্র ভাবে জ্ঞানীজন আমাকে বিশেষ চিনেন। তাহারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব হয় না। আমাকে লাভ করিবার জন্য কেহ কেহ তপস্যা করে, আবার কেহ বা নিজ জন অনুভব করিয়া আমার সেবা করে। যদি কেউ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও ফল দিয়া পরিতুষ্ট করে, তবে আমি তাহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি। যে আমাকে তাহার সর্বস্ব দান করে, আমি তাহাকেও সানন্দে গ্রহণ করি। সেই জন্য বলিতেছি, তুমি আমাকে তোমার সব কিছু উৎসর্গ করো, আমি তোমায় সকল দুঃখ কষ্ট দৈন পাপ তাপ হইতে রক্ষা করিব। ঘোরতর পাপীও যদি আমাকে আপনজন ভাবিয়া প্রাণ মন উৎসর্গ করে, ভালোবাসে, তো আমাকেই চায়, আমি তাহাকে সকল পাপ ভার হইতে মুক্তি দান করিয়া থাকি। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমার ভক্ত হইয়া আমার পূজা করো ও আমাকে নমস্কার করো, তাহা হইলে তুমি আমাকে পাইবে। দশম অধ্যায়, বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহ নাশের জন্য প্রকাশ্য ভাবে অর্জুনকে তাহার নিজ পরিচয় প্রদান করিল। অর্জুনের মনে সংশয় একেবারে দূরীভূত হয় নাই। তিনি এতাবৎকাল তাহার মনুষ্যবোধের ভাবিয়া আসিয়াছেন। তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ, সন্দেহ নাই। কিন্তু যিনি প্রকৃতই ভগবান, তাহার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে, যাহাকে আমরা বিভূতি বলিয়া থাকি। অর্জুনের সন্দেহ নাশের জন্য শ্রীকৃষ্ণ তাহার বিভূতির সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন, যে সাধারণ ব্যক্তির মতো তাহার এই নরদেহ দেখিয়া অর্জুন যেন তাহাকে মানুষ বলিয়া ভুল না করে। যেহেতু তিনি স্বইচ্ছায় নরদেহ পরিত্যাগ করিয়াছেন, তিনি ঈশ্বর, অনাদি অনন্ত পরম পুরুষ। এই পৃথিবীতে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ভাবনা যা কিছু, সবই তাহার ইচ্ছায় সৃষ্ট, এবং সেই সুখ দুঃখাদির সঙ্গে তিনি জড়িত, কিন্তু মানুষ তাহা চিন্তা করে না। সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তাহারই উপর ছাড়িয়া দিতে বলিলেন, এবং অর্জুনকে আবারও বলিলেন, তোমার মন প্রাণ আমাকে অর্পণ করো। যাহারা এইরূপ আত্মসমর্পণ করে, আমি তাহাদের সৎ বুদ্ধি ও সৎ পরামর্শ দিয়া থাকি, এবং তাহাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়া দিই। ইহাতে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথায় আমার মোহ অন্ধকার দূর হইয়াছে, তবে তোমার বিভূতির বিষয় জানিবার একান্ত বাসনা হইয়াছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে, আমি তাহাই। আমাতে বেষ্টন করিয়া জীব জন্ম লয় ও জীবিত থাকে, পুনরায় মৃত্যুবরণ করে। কিন্তু আমি অবিনশ্বর, আদিত্যের মধ্যে আমি দৃষ্ট, জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে আমি সূর্য, নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র, এবং বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন, এবং যাবতীয় প্রাণীর মধ্যে আমি চেতনা। এই রূপ আমি শিব, বৃহস্পতি, ওঙ্কার, জপ মন্ত্র,
বৃক্ষ মধ্যে অশ্বত্থ, পর্বতের মধ্যে হিমালয়, ধেনুর মধ্যে কামধেনু, নাগগণের মধ্যে আমি বাসুকি, আমি কাম শক্তি আধার এবং সকল শক্তির সংহারক মৃত্যুই আমি। কীর্তি শ্রী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা আমি, তেজ উদ্যম পরিশ্রম জয় ও বল আমি। আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড, আমি বিজয়ীদের নীতি, আমি জ্ঞান, আমার অশেষ বিভূতি। এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত। এরপর সেই একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন হয়েছিলেন কৃতার্থ, আপনারাও শ্রবণ করুন এবং যেন বিশ্বরূপ দর্শন আমাদের এই মঞ্চেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্বেগ হলো। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখবার জন্য উদ্গ্রীব হইয়া পড়িলেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাকে দিব্য চক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করিয়া দিব্য চক্ষুর সহায়তায় দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরিয়া এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছে। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখিতে পাইলেন। এই বিশ্বরূপ দেখিবার আগে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল, এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তাহার মন হইতে সেই সমুদয় সংশয় বিতরিত হইল। তাহার সর্বদেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। তখন তিনি নতজান হইয়া ভক্তিপূর্বক কহিলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখিতেছি দেহবৃন্দ, যক্ষ রক্ষ ঋষি মানব দানব পশু পক্ষী সমস্তই বিদ্যমান। আরো দেখিতে পাইলাম তাহার দেহে সংখ্যাতীত বাহু, অসংখ্য বাহু, চরণ, অসংখ্য নেত্র। তাহার বিরাট মুখ গহ্বরে ঝুলিতেছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ। কুরুক্ষেত্রে যত সব মহারথীগণ জ্বলন্ত বন্যী শিকার মতো শত শত শিখা তাহার মুখ গহ্বর হইতে বহির্গত হইতেছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রবাহিত হয়, যেইরূপ কুরুক্ষেত্রের সমুদয় বীর মণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটিয়া যাইতেছিল, সেই রূপ কুরুক্ষেত্রে পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে, সেই রূপ তাহারা মুখের জলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়িতেছিল। তাহার উদগ্র তেজে সমগ্র সৃষ্টি জ্বলিয়া যাইতেছিল। এই সকল দেখিয়া ভয়ে অর্জুনের শরীর সর্বকলেবর কম্পিত হইতে লাগিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি। আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করিলেও শ্রী ভগবান বধের আয়োজন করিয়া রাখিয়াছেন। অর্জুনের মাত্র নিমিত্তের কারণ হইবেন, অর্থাৎ আমি সবাইকে বধ করেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করো। তখন ভগবান অর্জুনকে হৃদয় দৌর্বল্য ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনে গতি হইতে বলিলেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হইল। তখন অর্জুন ভাবিলে, এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মনে প্রাণে জানিতেন, তিনি শ্রী ভগবান কৃপা প্রবেশে তাহাদের সহায় হইয়াছে। এইবার অর্জুন নতজান হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তুমি কতই না অন্যায় বাক্য প্রয়োগ করিয়াছি। এখন আমি আমার ভুল বুঝিয়াছি, তুমি আমার সে সকল অপরাধ মার্জনা করো। আমি আজ ভ্রান্তি মুক্ত,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু সেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেইরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তি স্থলে তাহার মধুর শঙ্খ চক্র গলা পদ্মধারী মূর্তি দেখিতে ইচ্ছা করিলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে আবির্ভূত হইলেন। অর্জুনের সকল সংশয় দুশ্চিন্তা দূর হয়ে গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহারা তাহাকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করেন, তিনি তাহাদিগকে মধুর রূপে দেখা দিয়ে থাকেন। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। এরপর অর্জুনের মধ্যে ভক্তির উদয় হয়ে গেল। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, ভক্তি যোগ জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জ্ঞান পথে যারা জিতেন্দ্রিয় হইয়া এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করেন, তারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যে মহানন্দে মিলিত হন। কিন্তু এই জ্ঞান পথ অত্যন্ত কঠোর, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য, ভক্তি পথ অপেক্ষাকৃত সরল। কারণ অনাসক্ত হইয়া সকল কর্মই ভগবানের কর্ম, এই মনে করা ভক্তি পথের একমাত্র চরম সাধনা। অভ্যাস করিলেই মন সেইভাবেই প্রস্তুত হইয়া থাকে। যদি অভ্যাস করিতেও সুবিধা না থাকে, তাহা হইলে সকল কর্মফলের আশা পরিত্যাগ করিয়া ভগবানের শরণাপন্ন হইয়া থাকাই ভালো। যিনি কারো নীতি বা দুঃখের কারণ হন না, সম স্নেহ যার সর্বপ্রাণীতে, তিনি অহিংস ও অনলস। সুখ বা সৌভাগ্যে বিতলাগ সকল সময়েই যিনি সন্তুষ্ট, তিনি ভগবানের অতি প্রিয়। তাহার সকল ভাব শ্রী ভগবান বহন করিয়া থাকেন। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র বিভাগ যোগ। গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এই সকল অমৃতময় বাক্য শ্রবণ করিয়া অর্জুনের মন আনন্দ রসে পরিপূর্ণ হইল। তখন তাহার ঐকান্তিক ইচ্ছা হইল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাৎ তিনি জীবন মরণের গূঢ় রহস্য জানিয়া লইবেন। প্রকৃতি ও পুরুষকে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে, জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে, এই সকল বিষয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, প্রকৃতি ও পুরুষের সংযোগী পৃথিবীর সর্ব বস্তুই উৎপন্ন হয়। ভগবান পুরুষ, তার শক্তি অন্য রূপে এই প্রকৃতি। তিনি প্রকৃতিকে ত্রিগুণময়ী করিয়াছেন। সত্য, রজ, তম এই তিনটি গুণ জীব মাত্রেই প্রকৃতি রূপা মহামায়ার মায়া আবদ্ধ। উক্ত তিনটি গুণ রজ্জুর মতো মহামায়া সর্বজীবকে এই মহামায়া রূপ রজ্জু দ্বারা আবদ্ধ রাখিয়াছেন। সর্বগুণ ও শান্ত ভাবাপন্ন, নির্মলতা, জ্ঞান ও আনন্দ, অনুরূপ তৃষ্ণা, বাসনা, সুখ ও লালসা রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা, ভ্রান্তি তমগুণের লক্ষণ। সত্যগুণ মানুষকে আনন্দময় জগতে চালিত করিয়া থাকে। তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সদিচ্ছাকে অন্ধকারাচ্ছন্ন করে। এই দেহের নামই ক্ষেত্র। ক্ষেত্র যেমন বস্তু উৎপন্ন করে, অর্থাৎ মাঠ যেমন ফসল ফলায়, সেই রূপ এই দেহ ক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, নানারূপ সুখ দুঃখ শস্য উৎপন্ন হইয়া থাকে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান, তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রজ্ঞের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হইয়া বিজড়িত থাকেন। যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাপারে দৃষ্ট হয়, তাহাকে জ্ঞান বলে। আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়াও অদৃশ্য, সকল কালকে ব্যক্ত করিয়া রয়েছেন, যিনি একেবারে সন্নিকটে থাকিয়া বহু দূরে, তিনিই কেবল জ্ঞেয়। পূর্বে যে সত্য, রজ, তম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হইয়াছে, এই ত্রয় গুণের ঊর্ধ্বে ওঠাই মানুষের সাধনা। সত্য গুণ যদিও উত্তম, উহা মহামায়ার প্রকৃতির এক বন্ধন রজ্জু। সেই জন্য যে সকল লোক মুক্তি কামী, তাহাদের সকল বন্ধন রজ্জু ছিন্ন করিতে হইবে। গুণাতীত শ্রী ভগবানকে সম্যক ভাবে জানা ও বোঝাই হইল পরম জ্ঞান। পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে অর্জুন, পুরুষ ও প্রকৃতির নিত্য লীলার মধ্যে আমি হইতেছি পুরুষোত্তম।
জ্ঞানীজন মাত্রেই জানেন যে সংসার রূপ অসত্য বৃক্ষ মূল উপরের দিকে আর ইহার শাখা প্রশাখা নিম্নের দিকে, অর্থাৎ ইহার যিনি মূল তিনি ব্রহ্ম, তিনি পুরুষোত্তম। আর এই দেখো যে সংসার বৃক্ষের উপরেই সকল শাখা সত্য রজ তম এই তিনটি গুণের রসে পল্লব সকলকে শ্যামল করিয়া থাকে। সাধারণ মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না। যে সকল মানুষ এই বৃক্ষের মূলের সন্ধান পায়, যাহারা উল্লিখিত শাখাগুলি ভগ্ন করত পরত দিকে দেখিতে পায়, যাহারা অহংকার বর্জিত মোহশূন্য নিষ্কাম কর্মী এবং যাহারা আত্মজ্ঞানের আলোকে পথ অতিক্রম করেন, যাহাদের কামনা ও বাসনা সংযত সুখে দুঃখে পথ অতিক্রম করেন, যাহাদের কামনা বাসনা সংযত সুখে দুঃখে অবিচলিত, তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারাই মুক্তি লাভ করেন। তাছাড়া মানুষ দেহ হইতে দেহান্তরে বিচরণ করে, যাদের আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান। সংসারে দুই প্রকারের মানুষ আছেন, খর পুরুষ আর অক্ষর পুরুষ। সংসারে সকল মানুষ ক্ষয় অর্থাৎ বিকাশশীল পুরুষ ও অক্ষর পুরুষ। খর মৃত্যুহীন নির্বিকার, এই খর আর অক্ষর পুরুষের উপর পরমাত্মা ঈশ্বর। ষোড়শ অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসার জীবনের গূঢ় রহস্য সম্বন্ধে বিবৃত করলেন এবং আরো বলিলেন, এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন, অন্য অসুর প্রকৃতি সম্পন্ন। পূর্ব জন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুর প্রকৃতি সম্পন্ন হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। দেব প্রকৃতি সম্পন্ন মানুষ নির্ভীক ও দানেই তাহাদের পরিতৃপ্তি, যজ্ঞ তপস্যা দিতেই তারা আনন্দ লাভ করিয়া থাকে। তাহারা সত্যপরায়ণ, ক্রোধ শূন্য, ত্যাগ, দয়া, ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী। তাহারা তেজস্বী ও বজ্রদপি কঠোর, অন্যায়ের বিরুদ্ধে তাহারা দণ্ডায়মান হন। দাম্ভিকতা, ক্রোধ, অভিমান এইগুলি মনুষ্য প্রকৃতি ব্যক্তির চির সহচর। যারা অসুর প্রকৃতি সম্পন্ন তারা ন্যায় অন্যায় মানিয়া চলে না। এই জাতির মানুষ ঈশ্বরে অবিনাশী ও কামাসক্ত। পৃথিবীর সকল বস্তুই ব্যক্তিগত ভোগের বস্তু বলিয়া তাহাদের ধারণা। যখনই তাহারা ভোগ হইতে বঞ্চিত বা বাধা প্রাপ্ত হয়, তখনই তাহারা ক্রুদ্ধ হইয়া ওঠে। তাহারা আড়ম্বর প্রিয়, অর্চনাদি ব্যাপারেও আড়ম্বর প্রিয়, অর্থাৎ ভোগ বিলাসী তাদের একমাত্র। পূজা ধ্যানেতেও তাদের ভোগ আড়ম্বর। তাহারা মানুষকে অপমান করে। মানুষ কেন ভগবানকে অপমান করিতে ছাড়ে না? এই সকল মানুষ মৃত্যুর পর নরকগামী হয় ও সেই স্থানে নানা দুর্ভোগ ভোগ করিবার পর পুনরায় এই পৃথিবীর বুকে আবার জন্ম লইয়া থাকে। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়া বলিলেন, হে অর্জুন, শাস্ত্রের বিধি সকল ঋষি তপস্বী ও যোগীগণ নিজ নিজ অভিজ্ঞতা হইতেই প্রণয়ন করিয়াছেন। যে সকল ব্যক্তি উক্ত শাস্ত্রবিধি অনুসরণ করিয়া চলেন তাহারা কখনো বিপন্নতা দুঃখ ভোগ করেন না। ইহার পর অর্জুন জিজ্ঞাসা করিলেন, যে সকল ব্যক্তি শাস্ত্রবিধি অনুসরণ না করিয়া ভক্তিপূর্বক কর্ম করেন তারা সাত্বিক, রাজসিক না তামসিক? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, যাহারা ভক্তি সহকারে কর্ম করেন তারা সাত্বিক, রাজসিক বা তামসিক হইতে পারে। যাহারা পরমায়ু লাভের জন্য সাধ্য অনুসারে সংযমের সহিত সুখ ভোগ করেন, পুষ্টিকর খাদ্য ভোজন করেন, শরীরকে সূক্ষ্ম ও নিরোগ রাখতে সচেষ্ট, আনন্দে কাল অতিবাহিত করেন, তাহারা সাত্বিক। উগ্র বস্তু উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয়। তামসিক ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজন করে, বাসি খাদ্য গ্রহণ করিতে ভালোবাসে, অপরিষ্কার বসন ভূষণ পরিধানই তাদের প্রিয়। যিনি ফলের আশায়, নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যাগ যজ্ঞাদি করেন তিনি রাজসিক। এবং যে সকল ব্যক্তি শাস্ত্রাচার না মানিয়া দক্ষিণা ও শ্রদ্ধা ত্যাগ করিয়া যজ্ঞ করেন তাহারা তামসিক। তপস্যা দুই প্রকার, শারীরিক ও মানসিক। পূজা আচার ব্যবহারের সুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা এই হইল শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হইল সত্য কথা, প্রসন্নতা, সরলতা ও মনের সংযমতা। ফলাফলের উপর নির্ভর না করিয়া যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই তপস্যায় ব্রতী হন তাহারাই সাত্বিক। যে সকল ব্যক্তি নাম ও যশের আশায় তপস্যা করেন তাহারা রাজসিক। আর
যারা স্বার্থ পরবেশে অন্যের অনিষ্ট সাধনের জন্য শক্তি লাভের আশায় এই সকল তপস্যা করে, তারা তামসিক। দানও সেইরূপ 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যারা সাত্ত্বিক দাতা, তারা দেশ কাল পাত্র বিচার না করিয়া দান করেন এবং কোনদিন প্রত্যুত উপকারে আশা না করিয়া দান করেন। যাহারা প্রত্যুত উপকারের আশায় দান করে তাহারা রাজসিক, এবং যাহারা দেশ কাল পাত্র বিবেচনা পূর্বক অবহেলায় দান করে তাহারা তামসিক। অষ্টম অধ্যায় মোক্ষ যোগ। অর্থাৎ আমরা সবাই মোক্ষ লাভের উদ্দেশ্যে পূজা পাঠ আচরণ অনেক কিছু করে থাকি, কিন্তু গীতার অষ্টাদশ অর্থাৎ শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের যে উপায় বলেছিলেন সেইটি আমরা অধ্যয়ন করব সংক্ষিপ্ত ভাবে, এবং আমরা কৃপা লাভ করে আমরা আমাদের মোক্ষ লাভের দিকে, আমরা আমাদের অভীষ্ট বস্তু প্রাপ্তির দিকে, ধর্মের দিকে এগিয়ে যাব। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে বিভিন্নতা কি তাহা জিজ্ঞাসা করিলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কর্মফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ। অর্থাৎ আমি কর্ম করে যাব, ফলে আমার অধিকার নেই, ফল শ্রীকৃষ্ণের অধিকার। যারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগই সন্ন্যাস, তাহারা ভুল বুঝিয়া থাকেন। দেহি মাত্রেই কর্তব্য পালন করিতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ কর্ম। কিন্তু ইহাও মনে রাখিতে হইবে যে আসক্তিহীন হইয়া ফলাফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। নির্লিপ্ত ভাবে যে কর্ম করে সে কর্ম বন্ধনে আবদ্ধ হয় না। নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা, এবং ইহাই নিজ ধর্ম পালন। পর ধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন, তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন কখনোই শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোন কর্ম নাই যে সেই কর্ম দোষহীন। সুতরাং ভগবানের সকল কর্মের ফল সমর্পণ করিয়া আসক্তিহীন হইয়া কাজ করিয়া যাইতে হইবে। সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে। তাহা হইলে তিনি মুক্তি দিবেন। শ্রীকৃষ্ণের এই রূপামৃতময় বাণী শ্রবণ করিয়া অর্জুনের মানসিক দুর্বলতা দূরীভূত হইল। তখন তিনি জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করিয়া পুনরায় তাহার গান্ডীব ধারণ করিলেন। সকলের মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, তাহাকেও জানা ও বোঝাই হলো জীবনের চরম সাধনা। সকলের মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, তাহাকে জানা ও বোঝাই হলো জীবনের চরম সাধনা। সকলের মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, তাহাকে জানা ও বোঝাই হলো জীবনের চরম সাধনা। আপনাদেরও মধ্যে পুরুষোত্তম বিদ্যমান, প্রত্যেক মানুষের মধ্যে ভগবান বিদ্যমান। আপনার আমার প্রত্যেকটি শিশু থেকে বৃদ্ধ, প্রত্যেকটি নর নারী এবং প্রত্যেকটি জীবের মধ্যে, প্রাণীর মধ্যে শ্রীকৃষ্ণ বর্তমান, পুরুষোত্তম বিদ্যমান। এই জানাই হলো আমাদের জীবনের চরম সাধনা। আমাদের জীবন অতিবাহিত হোক, আমাদের জীবন অতিবাহিত হোক ভক্তির খাতে, ভক্তির মাধ্যমে। গুরু কৃপাহি কেবলম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। পাপহং পাপকর্মাহং পাপমা পাপসম্ভবা, তাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপহরো হরি। নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে দীন দয়াল শ্রীকৃষ্ণ, সকলকে কৃপা করো। এই কৃষ্ণনগরবাসী
পাত্রসাহেববাসী পাশাপাশি সমস্ত মানুষ যে কর্মযজ্ঞের আয়োজন করেছে সেই কর্মযজ্ঞ ভালোভাবে সুসম্পন্ন করুন এবং প্রত্যেকের মনে শান্তি দেন, প্রত্যেকের সংসারে সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলুন। চির ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রত্যেকের সাফল্য কামনা করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও জানাই সাফল্য এবং ভক্তির সাগরে ডুব দেওয়ার জন্য প্রত্যেককে আবেদন জানাই। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে। এইখানে রয়েছে ঘোরাতে হবে।